আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি নবীজির সাথে ভ্রমণ করছিলাম, এমন সময় এক লোক নবীজির কাছে আসলো, আর নবীজির কাঁধে তখন একটা মোটা কাপড় নাজরানি চাদর ছিল। ওই লোক এসে নবীজিকে এমন টান দিয়েছে, নবীজি উল্টা দিক ছিলেন, সামনে দিকে ঘুরে গেছেন আর ঘাটটা ছিঁড়ে গেছে। আমি দেখলাম কাপড়ের পার নবীজির কাঁধ ছিঁড়ে বসে গেছে। কিন্তু নবীজি তার দিকে ঘুরলেন আর সে বলল, হে মোহাম্মদ, তোমার সম্পদ থেকে, তোমার কাছে থাকা মাল থেকে আমার অভাব, আমাকে কিছু দাও। নবীজি ফিরে তার দিকে হেসে দিলেন আর হেসে তাকে বললেন, এই তোমাদের যারা মালের দায়িত্বে আছে একে কিছু দিয়ে দাও। সুবহানাল্লাহ। হযরত আনাস বলছেন, এর চেয়ে সহনশীল আচরণ দুনিয়ার বুকে আর কেউ করতে পারতো না। অন্যের এই আচরণ দেখে আমরা সহ্য করতে পারি নাই, আর নবী সহ্য করে তার থেকে হেসে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহনশীলতা। আপনি যদি সহনশীলতায় কাউকে আদর্শ মানতে চান, আপনি যদি একদম সহনশীল মানুষ হতে চান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়া, অধ্যয়ন করা, অনুসরণ ছাড়া আপনি প্রকৃত সহনশীলতা এবং প্রকৃত আপনি ক্ষমা কোনো জায়গায় কখনো করতে পারবেন না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা এবং সহিষ্ণুতায় পৃথিবীর শ্রেষ্ঠতম আদর্শ। সুবহানাল্লাহ বলেন। ক্ষমা এবং সহিষ্ণুতায় শ্রেষ্ঠতম আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান, কোরআনের 3 নম্বর সূরা 159 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার হাবিব, সৃষ্টিগতভাবে আমি রব্বুল আমিন আপনার অন্তরটা কেমন কোমল বানিয়ে দিয়েছি, আপনার অন্তরটা এমন সফট বানিয়ে দিয়েছি আমি আল্লাহ, যে আপনার অন্তরটা নরম হওয়ার কারণে, কোমল হওয়ার কারণে মানুষ আপনার কাছ থেকে যেতে পারতো না। যেই মানুষটা একজন আরেকজনকে বলতো কোরআন শোনো না, ওই রাত্রেবেলা সকলে সকলকে ওয়াজ করে, রাত্রেবেলা আবার সবাই আপনার কোরআন শোনার জন্য আসতো। নবীজি সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব, আপনার অন্তরটা যদি কঠোর হতো, আপনি যদি অসহিষ্ণু হতেন, মানুষ আপনার পাশ থেকে সরে যেত। আল্লাহ রাব্বুল আমিন আপনাকে এমন কোমল অন্তর দান করেছিলেন, ওই অন্তরের কোমলতার কারণে মানুষ আপনার সাথে লেগেছিল। সুবহানাল্লাহ। সহিষ্ণু মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।